আর চার যুগে সেরাই গোপনে দেখা নাই কারো সনে চার যুগে সেরাই দেখা নাই কারো সনে ওই ব্রহ্মা বিষ্ণু পাই না ধ্যানে মনে জনা ঘুরে মইলা এই আমার নূর নবীকে মেহের করে খোদাই আপনি দিদার দিল গোপনে রইল আমার মুর্শিদ ধ্বনি গুণনি গোপনে রইল এ সংসারে অচেনা রে এ সংসারে অচেনা রে চেনা নাই গেল গোপনে রইল আমার মুর্শিদ ধ্বনি গুণনি গোপনে আর চার যুগে সেরাই গোপনে দেখা নাই কারো সনে চার যুগে সেরাই গোপনে দেখা নাই কারো সনে ব্রহ্মা বিষ্ণু পাই না ব্রহ্মা বিষ্ণু পাই না ধ্যানে ব্রহ্মা বিষ্ণু পাই না ধ্যানে মনে জনা ঘুরে মইলা আমার নূর নবীকে মেহের করে আমার নূর নবীকে মেহের করে খোদা আপনি দিদার দিল গোপনে রইল আমার মুর্শিদ ধ্বনি গুণনি গোপনে রইল ওই তাওরাত জাবুর ইনজিল কুরআন এ চার কিতাব গঠলেন সুবহান
তাওরাত জাবুর ইনজিল কুরআন এই চার কিতাব গঠলেন সুবহান কোনটাকে করিলে নেশা তার প্রমাণ কি জগতে রইলা আবার কখন কোন দেয়ানে থাকে কখন কোন দেয়ানে থাকে জানাবি अपनी दीदार दिलो गोपने रइलो आमार मुर्शिद धनी कोनो मन गोपने रइलो আমরা দয়ালের দরবারে উপস্থিত হই শিক্ষার জন্য অর্থাৎ সহজ এবং সরল এটা শিক্ষার জন্য ভবের কায়া এবং নিজের মায়া এই দুই যখন ত্যাগ হয় বা ত্যাগ স্বীকার করার জন্য বা শিক্ষার জন্য দয়ালের দরবারে আসা যে আমার ভিতরে যা আছে আমি সব তোমারে অর্পণ করলাম এখন তুমি আমারে যেমনে চালাবো আমি অমনি চলি ওই যে বলে কবে সাধুর চরণ ধরে মন লাগবে গায়ে এই চরণ হচ্ছে শ্রীচরণ আচরণ যেটাই বলেন না কেন ওটাই কারণ তার আচরণটা যখন আমার গায়ে লাগবে আমার থেকে নিষ্পাপ মনে হয় আর কিছু নাই এই জন্যই বলেন সাধুর জাবানে শুনি এই ধরাতে সাধুর জবানে শুনি এ ধরাতে আছে না ধনী কথা কয় না কোনো চেনা বিষম লালন বলে মনে ঘুরে জনম সার হলো গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণ গোপনে রইল এ সংসারে না রে এ সংসারে না রে চেনা নাহি গেল আমার মুর্শিদ ধনী গুণ মনি গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণ মনি গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণ মনি গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণ
ও সে গো কোনে